কোটি কোটি বছর আগে ডাইনোসরাস অবলুপ্ত হয়ে গেছে এই পৃথিবী থেকে। সেই ডাইনোসরাস পৃথিবীতে আবার ফিরে আসতে পারে, কিন্তু বাংলার বুকে সিপিএম পার্টি আর কোনোদিন ফিরবে না। কারণ কমিউনিস্ট পার্টি যেখান থেকে চলে গেছে সেখানে আর কোনোদিন ফিরে আসেনি, কারণ এত অত্যাচার মানুষের উপরে ওরা করে। আজকে নেতাই থেকে শুরু করে মরিচঝাঁপি থেকে শুরু করে সাইবাড়ি থেকে শুরু করে নানু, একটা পর একটা গণহত্যা, সেই গণহত্যার রক্ত লেগে আছে সিপিএম পার্টির সাথে। রাজ্যে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন মোদী গ্যারান্টি। সেই বিষয় নিয়ে খড়দায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী মোদীর গ্যারান্টিকে কটাক্ষ করে বলেন, মোদীর গ্যারান্টি মোদীর মিথ্যাচারে পরিণত হয়েছে। না, উনি তো ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছেন। আজকে ভারতবর্ষের রেল বেল থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে সব বিক্রি করে দিয়েছেন। নোটবন্দি থেকে শুরু করে পিএম কেয়ার ফান্ড, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে বিজেপি এবং ভারতবর্ষের আর্থিক মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। আজকে 9 লক্ষ কোটি টাকা ব্যাংক তার খাতা থেকে ডিলিট করে দিচ্ছে বড় বড় ব্যবসায়ীদের, তার মধ্যে বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ীরা আছে। আজকে এই বিজেপির ডান দিকে বা দিকে সব দুর্নীতিগ্রস্ত লোক, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নারায়ণ রানে থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এই সব দুর্নীতিগ্রস্ত লোকদের নিয়ে ঘুরে তিনি আবার বলছেন না খাউঙ্গা না খানে দুর্গা। একটা মোদি কা গ্যারান্টি হচ্ছে মোদি কা মিথ্যাচারে পরিণত হয়েছে, মোদির জুবলায় পরিণত হয়েছে। ওনার কথা কেউ বিশ্বাস করে না, ফলে মোদির পতন অনিবার্য। ভারতবর্ষে এত বড় দুর্নীতি আগে কখনো হয়নি, যেটা সরকারি উদ্যোগে একটা সিস্টেমের মধ্যে ফেলে যে সমস্ত ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারে বড় বড় বরাত পেয়েছে তারাই রাতের অন্ধকারে বিজেপির পার্টি ফান্ড ভরিয়ে তুলেছে। অর্থাৎ সরকারি উদ্যোগে একটা বড় দুর্নীতি আগে কখনো এভাবে হয়নি। খড়দার ওই দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সিপিআইএমকে কড়া ভাষায় আক্রমণ করলেন স্নেহাশিস চক্রবর্তী। তিনি সিপিআইএম এবং কংগ্রেস জোট নিয়েও কটাক্ষ করেন এবং বলেন শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে। এছাড়াও তিনি দাবি করেন ডাইনোসরাস পৃথিবীতে ফিরে এলেও সিপিআইএম আর ক্ষমতায় ফিরবে না। কারণ আমি তাই সুজাতবাবুর কাছে প্রশ্ন রেখে যেতে চাই, প্রশ্ন আমি এটাই রেখে যেতে চাই যে আমার যেটা মনে হয়েছে যে পৃথিবীতে একমাত্র দল হচ্ছে সিপিএম পার্টি, যে পার্টি ভোটের আগে মিছিল করে, ভোটের আগে মিটিং করে, ভোটের আগে ফেসবুকে পোস্টিং দেয়, রিলস তৈরি করে মানুষের মধ্যে প্রচার করে, কিন্তু ভোটের দিন ভোট দেয় অন্য একটা রাজনৈতিক দল। 19 সালে আমরা তাই দেখলাম বিজেপির 22% ভোট চলে গেল পদ্মফুলে, নেমে গেল 7%-এ। 21 সালেও আবার দেখলাম 2% ভোট চলে গেল পদ্মফুলে, নেমে এলো 5%-এ। আমি সুজন বাবুর কাছে প্রশ্ন রেখে যাবো, এবারও কি আপনাদের সেই পরিকল্পনা আছে নাকি যে আগে বয়ের নিচে একটা ফুটকি দিয়ে আগে রাম পরে বাম, এই ধরনের পরিকল্পনা আপনাদের আছে নাকি? আজকে সিপিএম পার্টি, এই সিপিএম পার্টি, যে সিপিএম পার্টির আছে বিরোধী দলের প্রায় 50,000 কর্মী খুন হয়ে গেছে। সেই সিপিএমের সাথে কংগ্রেসের অজিত চৌধুরী আবার জোট করে তিনি বলেছেন এই ভোটকে আমি মানি না, এটা হচ্ছে ভোট। আমি বহরমপুরে গিয়ে অজিতবাবুকে বলেছিলাম যে অজিতবাবু আপনিও শূন্য, সিপিএমও শূন্য, আপনি যতই ভোট পাবেন শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্যের সাথে শূন্য ভুল করলে শূন্য হয়, শূন্যের পাশে শূন্য বসালে শূন্য হয়। তো সিপিএম আর অজিত চৌধুরী, মোহাম্মদ সেলিম আর অজিত চৌধুরীর জোট আপনি যাই করুন, তার পরিবর্তে কিন্তু শূন্যই হবে। খড়দহ থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম